বিপদ আসার আগে তুমি বিধিবিধান শুরু করো। শাকিনী, তুমি যেখানেই থাকো না কেন এখানে এসো আর আমাকে নিজের জগৎ দেখাও। শাকিনী, শাকিনী, তার মানে শাকিনীর ঘটনা ২৭ বছরের পুরনো। কি হয়েছে? তুমি তুমি কাঁদছো কেন? এটা কি হলো? আমি তো আবার এখানেই চলে এলাম। শাকিনী, কোথায় তুমি? বলো আমাকে, কি হয়েছিল তোমার সাথে? দেখাও আমাকে। প্লিজ প্লিজ আমায় যেতে দাও, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ। তুই কিচ্ছু করতে পারবি না, তুই ওদের বাঁচাতেও পারবি না। সূর্য ডোবার পরে ওই বাড়ির সব পুরুষ পুতুল হয়ে যাবে, আর সেটাও সারা জীবনের জন্য। যা গিয়ে বলে দে সন্ধ্যাকে যে আমি আসছি, এবার ওর স্বামী অঙ্গদের পালা। রেখা, 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 এই দেখো জলটা খাও। তুমি ঠিক আছো তো রেখা? হ্যাঁ, আরে তোমার গলায় দাগ কিসের? ও আমাকে নিজের অতীতে নিয়ে গিয়েছিল। ওর স্বামী ওকে জীবন্ত জ্বালিয়ে মেরে দিয়েছে। সেই কারণে ও সব পুরুষদের খুব ঘৃণা করে। এত ঘৃণার কারণে ও অনেক শক্তিশালী হয়ে গেছে। আমি ওর মুখ দেখতে পাইনি, কিন্তু আমি ওর শক্তি অনুভব করেছি। তুমি আমায় এটা বলো, তোমার গলায় এই দাগ কিসের রেখা? ও আমার গলা চেপে ধরেছিল, আমাকে মেরে ফেলার চেষ্টা করছিল। আই এম রিয়েলি সরি রেখা, আমাদের জন্য তোমার আজকে এই অবস্থা হয়েছে। আই এম রিয়েলি সরি। তুমি এখন আমার কথা ভেবো না সন্ধ্যা, সময় খুব কম। আমাদের সূর্য ডোবার আগে যে করেই হোক শাকিনীকে মারতে হবে, না হলে এই সবার আত্মা এই পুতুলের মধ্যেই থেকে যাবে। আর কি? আর ও বলল যে এবার অঙ্গদের পালা। আমি জানি কি করতে হবে। কি মা? ও যেটা চাইছে সেটা ওকে দিয়ে দাও। যেদিন থেকে ছেলেটা বাড়িতে এসেছে কিছু না কিছু ঘটেই চলেছে। প্রথমে সাক্ষী এলো, এখন আবার ভাও। ওর প্রেমকে চাই না, আমরা ওকে প্রেম দিয়ে দেব। জানি এই কাজটা তোদের দুজনের দ্বারা হবে না, তাই এই কাজটা আমি নিজেই করব। না মা, আমি প্রেমকে দেব না। মা, যা কিছু হচ্ছে তাতে প্রেমের কি দোষ রয়েছে? ও তো একটা বাচ্চা, ও নিজের সারা জীবন ভূতেদের সঙ্গে কাটিয়েছে, আর আজ তুমি আবার সেই ভূতের হাতেই ওকে তুলে দিচ্ছ। না, লড়তে হবে তো আমি লড়বো, মরতে হলে মরেও যাব, যা করতে হয় আমি করব, কিন্তু এবার আমার ছেলেকে আমি হারাবো না। অঙ্গদ, এতটা সময় নেই আমাদের কাছে। সূর্যাস্ত হতে চলেছে, আমরা যদি কিছু না করি ও তোকে এসে নিয়ে যাবে। কিন্তু এখনো সূর্যাস্ত হয়নি মা। আসলে মা, ঠাম্মি পুরোহিতদের ডেকে পাঠিয়েছেন, ওনারা এক্ষুনি আসবেন।
মা তো আমাকে এই ঠিকানাই দিয়েছেন। এই কাকটাকে কোনো সাধারণ কাক মনে হচ্ছে না। এটা 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 অন্য কোনো কোনো একটা বড় বাধা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হয়তো ওনারা চলে এসেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কে এখানে? কি হলো সন্ধ্যা? অঙ্গদ, ভাবলাম পুরোহিত এসেছেন, কিন্তু এখানে কেউ নেই। দাঁড়াও, গার্ডকে জিজ্ঞেস করছে। অঙ্গদ, বাঁচাও, আমাদের বাঁচাও, আমাদের সাহায্য করো, আমাদের বাঁচাও, বাঁচাও, আমাদের সাহায্য করো, আমাদের বাঁচাও, আমাদেরকে বাঁচাও, বাঁচাও আমাদের। দেখো, যারা আমাদেরই সাহায্য করতে এলো তারাই কিনা সাহায্য চাইছে। বাঁচাও। এই গঙ্গা জলের বাড়ি থেকে সব অশুভ শক্তিকে দূর করে দেবে। জানি না এই গঙ্গা জলের ছোঁয়ায় দাদা, কার্তিক আর অঙ্কিত ফিরবে কিনা। কি এমন অশুভ শক্তি যে এই গঙ্গা জলেও দূর হচ্ছে না? গঙ্গা জল আমার মুখের মধ্যে চলে গেছে। ভালো ব্যাপার তো আঙ্কেল, আপনার তো জল পিপাসা পেয়েছিল, এখন ঠিক আছে তো? তৃষ্ণা তো মিটে গেছে, কিন্তু আমার জীবনের সূর্যাস্ত বোধহয় কিছুক্ষণের মধ্যেই হবে। এখনো পর্যন্ত কেউ আমাদের এই পুতুলের থেকে বাইরে বার করার রাস্তা খুঁজে বার করতেই পারলো না। দেখো, যারা আমাদের সাহায্য করতে এসেছিল তারাই চলে গেল। কিছুক্ষণের মধ্যে সূর্যাস্ত হয়ে যাবে, কি করব? এখন আর কোনো রাস্তা নেই, শুধু একটাই উপায়, আমরা প্রেমকে ওকে দিয়ে দিই। মা প্লিজ কাম অন। অঙ্গদ, যদি আমরা এটা না করি তাহলে আমরা সবাইকে হারাবো। তিনজনকে তো অলরেডি ও নিয়ে গেছে, এখনো তোর জন্য আসছে। তুই নিজের ছেলের কথা ভাবছিস, কিন্তু আমার ছেলে কি হবে? যদি তোর কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? সন্ধ্যা, তুমি ছেলের জন্য তোমার স্বামীর প্রাণ বিপদে ফেলবে? না মা, প্রেম আর অঙ্গদ দুজনকেই চাই আমার। আমি কাউকেই হারাতে চাই না। বাবাকে, কার্তিককে, অঙ্কিতকে, সবাইকে ফিরে পেতে চাই। এরা সবাই আমার পরিবার, আর আমি আমার পরিবারের একজন দুজন সদস্যকে নয়, সবাইকে ভালোবাসি। কিন্তু মা, প্রেমও তো কত কষ্টে এই পরিবারের সবার ভালোবাসা পেয়েছে। আমি কি করে ওর থেকে কেড়ে নিয়ে সব? প্রত্যেকেরই তার ভাগের ভালোবাসা পাওয়া উচিত, কারোরই সেই ভালোবাসা কেড়ে নেওয়ার অধিকার নেই। আমি আমার পরিবারের সবাইকে চাই মা, কাউকে হারাতে চাই না আমি। আমি জানি আমায় কি করতে হবে। অঙ্গদ, অঙ্গদ কোথায় যাচ্ছিস? অঙ্গদ, 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 কোথায় যাচ্ছ? কি করছো তুমি? সন্ধ্যা, এই যে সব কিছু হচ্ছে, শাকিনী আমায় ডেকেছিল না, আমি ওর কাছেই যাচ্ছি। অঙ্গদ, তুই শাকিনীর কাছে যাচ্ছিস? তুই কি জানিস না ও কতটা ভয়ঙ্কর?
না অঙ্গ, তুমি এটা করতে পারো না, তুমি যাবে না, আমি তোমায় যেতে দেব না। সন্ধ্যার কিছুক্ষণই সূর্যাস্ত হয়ে যাবে, আর যদি সূর্যাস্ত একবার হয়ে যায় তাহলে আমরা ড্যাড, অঙ্কিত আর কার্তিককে সারা জীবনের মতো হারিয়ে ফেলবো। সন্ধ্যা প্লিজ আমায় যেতে দাও, আমায় যেতে দাও। না অঙ্গদ, না না অঙ্গদ। অঙ্গদ, দরজা খোলো অঙ্গদ। অঙ্গদ খোল, শোনো আমার কথা। অঙ্গদ দরজাটা খোলো। অঙ্গদ খোল সোনা, অঙ্গদ প্লিজ কিছু করিস না, প্লিজ দরজা খোল। অঙ্গদ, অঙ্গদ দরজা খোল। শাকিনী, সামনে এসো। তুমি আমায় ডেকেছিলে তো? নাও, এসে গেছি আমি। অঙ্গদ, অঙ্গদ শোন, এসব কিছু করিস না অঙ্গদ। হে মহাদেব, দয়া করুন, আমার স্বামীকে রক্ষা করুন আপনি। ওই তো আমার সবকিছু, আমার ভালোবাসাও, আমার সন্তানদের অবলম্বন। দয়া করে ওকে রক্ষা করুন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শাকিনী, আমি জানি তুমি এখানেই আছো, সামনে এসো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শাকিনী, আমার পরিবার, আমি তোমার কোনো ক্ষতি করিনি, প্লিজ আমাদের ছেড়ে চলে যাও প্লিজ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। মিলনের আগেই বিচ্ছেদের কথা তুমি ডেকেছো বলেই তো এসেছি আমি। দেখবে না আমাকে? শুধু একবার দেখো আমাকে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। কি হলো? ভয় পেলে? আমি এসেছি বলে না মরতে হবে বলে? খুব ঘৃণা হচ্ছে না আমার মুখটা দেখে? তুমি ডেকেছো তাই এসেছি এখানে, আর যখন আমি এসেই পড়েছি তখন তোমাকে সঙ্গে নিয়েই যাব সেখানে যেখানে বাকি সবাই গেছে।
পর্যন্ত সবাই তোমার চেহারা দেখেছে, তোমার এই চোখ দুটো দেখেনি, ওই চোখের কষ্ট দেখেনি। এই কষ্ট বলছে যে কত কিছু সহ্য করেছো তুমি। তুমি মিথ্যে বলছো না? না, এতটা কষ্ট শুধু শরীরের নয়, মনেরও আছে। আর এই কষ্ট কেউ আপনজনে দিয়েছে তোমায়, যাকে তুমি ভীষণ ভালোবাসতে, যাকে তুমি খুব বিশ্বাস করতে। সবারই তার প্রাপ্য ভালোবাসা পাওয়া উচিত, কিন্তু কারোর ভালোবাসা ছিনিয়ে নেওয়ার অধিকার কারণ নেই। সব বাবা, স্বামী, ভাইয়ের কর্তব্য হলো যেন সে নারীকে সম্মান করে, তার জন্য চিন্তা করে, তাকে ভালোবাসে। আমি আর তোমাকে ভয় পাচ্ছি না। তুমি জানো কেন? কারণ আমি তোমার মুখ আর তোমার মন দেখতে পাচ্ছি। আর এই মনে খুব সুন্দর একটা মেয়ে বসবাস করে। এসব তুমি তোমার পরিবারকে বাঁচানোর জন্য বলছো না? অঙ্গদ, এখন কিছু করিস না অঙ্গদ। এসব কি হচ্ছে এখানে? অঙ্গদ ভিতরে, ও দরজা বন্ধ করে দিয়েছে। শাকিনী, সূর্যাস্ত হতে চলেছে, আপনারা আমার সাথে আসুন, আসুন। হ্যাঁ, আমি চাই তুমি আমার পরিবারকে ছেড়ে দাও, কিন্তু আমি তোমায় মিথ্যে বলছি না। আমি জানি কেউ তোমাকে ভীষণ কষ্ট দিয়েছে, কিন্তু আমার কথা বিশ্বাস করো, সব পুরুষ একরকম হয় না। এই ঘৃণার আগুন জ্বালিয়ে রেখে সেই ভালোবাসাকে নিভিয়ে দিও না, যা তোমার মনের কোণে প্রদীপের মতো জ্বলছে। তোমাকে সেই ভালোবাসার দিব্যি। প্লিজ প্লিজ আমার ফ্যামিলিকে ছেড়ে দাও। আর যদি আমাকে নিয়ে গেলে তোমার ব্যথা কমে যায়, তাহলে চলো, আমি এক্ষুনি তোমার সঙ্গে যাচ্ছি। প্লিজ আমার ফ্যামিলিকে ছেড়ে দাও। তুমি সত্যি বলছো? তুমি আমার মুখটাকে দেখে ভয় পাওনি? তাহলে এসো, আমাকে জড়িয়ে ধরো। আমি কখনো স্বপ্নেও ভাবিনি যে এরকম দিনও আসবে। এর আগে কখনো আমার জীবনে তোমার মতো কেউ আসেনি। তুমি এলে আর তুমি আমার আত্মাকে মুক্তি দিলে। অনেক দিন ধরে আমার আত্মা মুক্তির জন্য অপেক্ষা করছিল। আমি তো যাচ্ছি, কিন্তু ভাউকে এখানে আসতে কেউ আটকাতে পারবে না। ও এখানে আসবে সন্ধ্যার জন্য। ও না জানি কত শাকিনীকে নিজের গোলাম বানিয়ে রেখেছে। আর যদি আমি চলে যাই, তাহলে ও অন্য কাউকে পাঠাবে সন্ধ্যার জন্য। যতক্ষণ সন্ধ্যা প্রেমকে না দেবে, ভাউ কাউকে না কাউকে পাঠাতেই থাকবে। এ ভাউ আসলে কে, আর সে চাইটা কি? মনে হচ্ছে শাকিনী মুক্তি পেয়ে গেছে। ভগবানের অশেষ কৃপা। অঙ্কিত, কার্তিক, অঙ্কিত, স্যান্ডি, তোরা ঠিক আছিস তো? অঙ্গদ, অঙ্গদ, দাদা আই থিংক এখনো নিজের রুমেই আছে। অঙ্গদ,
অঙ্গদ 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 তুমি তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছে। অঙ্গদ সবকিছু ঠিক হয়ে গেছে, তুমি সবাইকে বাঁচিয়েছো, সবাই সবাই ঠিক হয়ে গেছে। কিন্তু এসব তুমি কি করে করলে? ভালোবাসা দিয়ে। তুমি বলেছিলে না যে কারোরই তার ভালোবাসা পাওয়ার অধিকার আছে, আর কারোর কোনো অধিকার নেই যে ভালোবাসা কেড়ে নেবে। এইটুকু আমি বুঝে গেছিলাম যে শাকিনী তার প্রাপ্য ভালোবাসা পায়নি, এক নারী তার প্রাপ্য সম্মান পায়নি, কিন্তু আমি সেটা দিয়েছি। সন্ধ্যা, আজ আমি বুঝলাম যে ভালোবাসায় কতটা শক্তি আছে, আর এই শক্তি এই পরিবারকে তুমি দিয়েছো। আর আমায় তুমি দিয়েছো। তোমার ভালোবাসার এই শক্তি আমাদের পরিবারের সবাইকে বাঁচিয়েছে। সবকিছু সবকিছু ঠিক হয়ে গেছে, সবকিছু। না সন্ধ্যা, এখনো সবকিছু শেষ হয়নি। শাকিনী তো চলে গেছে, কিন্তু যেতে যেতে আমাকে বলে গেল যে ভাউ আসবে, আর ওকে কেউ আটকাতে পারবে না। কি? হ্যাঁ, ওর কাছে শাকিনীর মতো অনেক গোলাম আছে। শাকিনী তো চলে গেছে, কিন্তু অন্য কাউকে পাঠাতে থাকবে, আর ততক্ষণ পাঠাবে যতক্ষণ না তুমি ওকে প্রেমকে দিয়ে দিচ্ছ। থ্যাংক গড আমরা আবার শরীরটা ফেরত পেয়েছি। দাদু তুমি ফিরে এসেছো? হ্যাঁ মা, আমাকে তো আসতেই হতো। আচ্ছা, প্রেম কোথায় গেল? ওই যে প্রেম। আরে আরে আবার কি পুতুল হয়ে গেল? আরে ভাই, এটা নর্মাল ডল, কেন ভয় দেখাচ্ছিস? আসো। চলো এখান থেকে, চলো। আরে মালিনী, কি করছো এসব? বিপদকে এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। না ঠাম্মা না, আন্টি এরকম করবেন না। ঠাম্মা না। মালিনী শোনো, মালিনী কেন এসব করছো? সবকিছু তো ঠিক হয়ে গেছে। কিচ্ছু ঠিক হয়নি। আমি নিজের কানে শুনেছি অঙ্গদ সন্ধ্যাকে বলছিল যদি প্রেম ভাবের কাছে ফিরে না যায় তাহলে শাকিনীর মতন প্রেত এই বাড়িতে একের পর এক পাঠাতেই থাকবে। এখন শুধুমাত্র সবাইকে পুতুল করেছিল, ভবিষ্যতে ও যদি কারোর প্রাণ নিয়ে নেয় তাহলে? সমস্ত অনিষ্টের মূল হলো এই ছেলেটি। যদি ও একবার এই বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে আপনা আপনি সমস্ত প্রবলেমস চলে যাবে। আন্টি, মালিনী, মালিনী শোনো। ঠাম্মা, মা, 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 খোলো দরজা। বাবা, বাবা, আস্তা, আস্তা, খোলো না, খোলো না। প্রেম, সোনা, তুই তুই ঠিক আছিস তো? হ্যাঁ, আমার সোনা মা ছিল না তো, তাই আই এম সরি। না প্রেম, ভয় পেও না। মা বাবা এসে গেছে না, তোমাকে এই বাড়ি থেকে কেউ বার করবে না, কেউ না। ওয়াও মা, ছোট্ট একটা বাচ্চাকে বাড়ি থেকে বার করে দিলে? একবারও ভাবলে না ও কোথায় যাবে? ও কোথায় যাবে জানার দরকার নেই। আমি শুধু এটুকুই জানি যে ওই ভাউ আসছে। তারপর কে কোথায় যাবে সেটা একমাত্র ভগবানই জানে। মা, আমরা লড়াই করব। অশুভ শক্তির সামনে মাথা নত করলে সব ঠিক হয়ে যাবে না মা? হ্যাঁ মালিনী, আমরা সবাই একসাথে মিলেই লড়াই করব। ঠিক আছে তাহলে সবাই একসাথে লড়ো। শুধু আমার একটা কথা কান খুলে শুনে নাও, যদি প্রেম এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়িতে থাকবো না। মা, মালিনী,
নিজের চোখের সামনে পরিবারকে এইভাবে আমি শেষ হতে দেখতে পারবো না। মালিনী, আমি তোমায় কোথাও যেতে দেব না। কে এখানে? কে এখানে? বাড়িতে এমন সব ঘটনা ঘটছে যে আমিও সব উল্টোপাল্টা শুনতে শুরু করেছি। আবার সেই আওয়াজ? কে ওখানে? কে ওখানে? কে ওখানে? বাবা, কি হয়েছে? তোমার মা কিছুতেই দরজা খুলছে না। আমি কথা বলছি মায়ের সাথে। মা, মা, মা তুমি ঠিক আছো তো? বাবা, সন্ধ্যা, তোমরা পেছনে সরে এসো। মা, মা, মালিনী, মা, মা, মালিনী, মা, মা কোথায়? মালিনী, ঘরের ভেতরেই তো ছিল। কোথায় গেল মা? মা, মা, মালিনী, মালিনী, মা, 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 মালিনী, মা, মা, কি হয়েছে তোমার? মা, প্লিজ চোখ খোলো মা। মা, মা চোখটা খোলো মা। মা, মালিনী, কি হলো তোমার? তোমার রং এরকম সবুজ হয়ে গেল কি করে? মা প্লিজ একটু কথা বলো না। মা, মা, মালিনী, তোমার এই অবস্থা কে করলো? কে এসেছিল এখানে? মালিনী, এই কি হয়ে গেল তোমার? মালিনী, চোখ খোলো মালিনী, কথা বলো মালিনী। মালিনী, আরে কেউ একজন ডক্টরকে কল করো। আমি আমি কল করছি। মালিনী, প্লিজ। সন্ধ্যা, অঙ্গ, যদি এটা মেডিকেল প্রবলেম না হয়ে থাকে তো, যদি এসব ভাও করে থাকে তো, না সন্ধ্যা, মায়ের রং দেখো, পুরো সবুজ হয়ে গেছে। ভূত তো কাউকে বিষ দেয় না। আমার মনে হয় না এটা ভাও করেছে। বাট ইউ ডোন্ট ওয়ারি। আই হোপ সো। কে এখানে? কেউ তো ছিল এখানে, কিন্তু কে? দরজা তো বন্ধ ছিল। এখানে তো কেউ নেই, কিন্তু কিছু তো ছিল। এটা তো কোনো বাচ্চার হাতের চিহ্ন মনে হচ্ছে। এটার আবার কি মানে? অঙ্গদ, ওই দেখ।
রঙও সবুজ, মায়ের দেহের রঙও সবুজ। নিশ্চয়ই দুটোতে কিছু না কিছু কানেকশন তো আছেই। আমি জানি এই চিহ্ন কোথা থেকে এসছে। দাদা চলো আমরা পুরো দেয়ালটাকে পেন্ট করে ফেলি। আস্থা, মা, ওই প্রেম দাদার মুড অফ ছিল, তাই আমি ভাবলাম পেন্ট করলে মুড ভালো হয়ে যাবে। আচ্ছা, এটা প্রেমের হাতের চিহ্ন। আমি হাতটা পরিষ্কার করে দিই। বৌদি তুমি ছেড়ে দাও, আমি করিয়ে দিচ্ছি। ঠিক আছে রুহি। খুব নটি হয়ে গেছে তোমরা দুজন। কি দুষ্টুমি করো বলো তো? সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলে আজকে। না, এটা আমার হাত না। আচ্ছা সোনা, তাহলে এবার মিথ্যে কথা বলছো তুমি। হে সোনা, খুব দুষ্টু হয়ে গেছে তোমরা। চলো হাত ধুয়ে নাও আর তারপর চুপচাপ গিয়ে শুয়ে পড়ো। এই রক্ত, এটা কোত্থেকে এলো? এই সবুজ পায়ের চিহ্নটা কোথায় যাচ্ছে? ডক্টর, মালিনীর হয়েছেটা কি? হতে পারে ওনার ফুড পয়জনিং হয়েছে। আমি ইনজেকশন দিয়ে দিয়েছি, কিছু অ্যান্টিবায়োটিক্স লিখে দিচ্ছি। ওনার জ্ঞান ফেরা মাত্রই এই মেডিসিনগুলো ওনাকে অবশ্যই খাইয়ে দেবেন। আর হ্যাঁ, আমি ওনার ব্লাড স্যাম্পল নিয়ে নিয়েছি। রিপোর্টস পেলেই আমরা জানতে পেরে যাব যে অ্যাকচুয়াল প্রবলেমটা আসলে কি। আর যদি ওনার জ্ঞান না ফেরে তাহলে কিন্তু ওনাকে অ্যাডমিট করতে হবে। আমি জানি তুমি কি ভাবছো। আমি ঠিকই ভাবছি, এটা নর্মাল ব্যাপার নয়। সন্ধ্যা, কোনো জিনিস যদি নর্মাল না হয় তার মানে এই নয় যে সেটা সুপার ন্যাচারাল হবে। এমনি তো সবাই এতটা স্ট্রেসড। এইসব কথা বলে আর স্ট্রেস নিও না তুমি। এখানেও রেখা নেই। পুরোহিত মশাই, আপনারা রেখাকে দেখেছেন? আগে না। আচ্ছা, আমরা কি এবার যেতে পারি? ঠিক আছে পুরোহিত মশাই। মা, কাল সকালে নবগ্রহ আর শান্তির জন্য পুজো করা হবে, তারপরেই এই বাড়ি শুদ্ধ হয়ে যাবে। কাল সকালে আমরা তাড়াতাড়ি চলে আসব। ঠিক আছে, ঠিক আছে পুরোহিত মশাই। চলো। ওপরে গিয়ে দেখি রেখা আছে নাকি।
পায়ের চিহ্নটা তো আমার ঘর অব্দি এসেছে। কে কে এখানে? কে? দারুণ লাগলো তাই না? আরে এই তো সব পরিষ্কার হয়ে গেছে, খুব কিউট লাগছে। আর স্ট্রং মা। রুহি, তুমি রেখাকে দেখেছো? না, আই থিংক নিজের ঘরেই আছে হয়তো। আমি দেখছি। কাম 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 কাম। এই কাক এ তো তখনও এসেছিল যখন শাকিনী এসেছিল। তার মানে কেউ আসতে চলেছে। আমাকে সন্ধ্যাকে সব বলতে হবে। এসব কি হচ্ছে? রেখা ঘুমিয়ে পড়লো নাকি? রেখা ঘুমিয়ে পড়েছো? রেখা? বৌদি, বৌদি তুমি এসো, খাবার খেয়ে নেবে এবার। আমার না ইচ্ছে করছে না, তুমি গিয়ে খেয়ে নাও। কিন্তু বৌদি তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি, কিছু অন্তত খাও। রুহি, রেখার সঙ্গে খুব দরকারি কথা আছে, তাছাড়াও আমার ইচ্ছে নেই। তুমি গিয়ে খেয়ে নাও না। হ্যাঁ, কিন্তু ও তো এখন ঘুমিয়ে আছে, তুমি কি করে কথা বলবে? পরে কথা বলবে, এখন তুমি চলে এসো। হ্যাঁ, আমি কিন্তু ওয়েট করছি, প্লিজ। সন্ধ্যার সাহায্য করতে এসেছিলি না? অনেক সাহায্য করেছিস, এবার বল কি করে করবি সাহায্য? কে এখানে? কেমন আছেন জলি বাবু? মনে হচ্ছে খুব খারাপ অবস্থা আপনার। সবাইকে মেরে ফেলবে ও। আরে দরজাটা আবার কে খুললো? কেয়ারটেকার তো ছুটিতে আছে। জলি, ব্যাস। জলি আঙ্কেল, শান্ত হও জলি। কোলটাও এসে গেছে। চেঁচামেচি করো না, শান্ত হও। জলি আঙ্কেল। অঙ্কিত, হ্যাঁ, ড্রয়ারে সিরিঞ্জ আর ঘুমের ওষুধটা রয়েছে, ইনজেক্ট করে দাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আপনি ধরুন। আমি ও এসে গেছে। ওটা নিয়ে এসো জলদি। ও এসে গেছে, কাউকে ছাড়বে না ও, ও কাউকে ছাড়বে না। তাড়াতাড়ি। অন্তত পক্ষে সারা রাতটা ও শান্ত থাকবে। সন্ধ্যা, আমি এখনো বলছি থেকে যাই এখানে। না কার্তিক, অঙ্কিত তো এখানে আছে, বাড়িতে সবাই খুব চিন্তা করবে। মাকে তো তুই চিনিস, খুব টেনশন করছে হয়তো। ঠিক আছে, মালিনী আন্টিকে একটু সাবধানে রাখিস, কোনো প্রবলেম হলে আমাকে কল করবি, ঠিক আছে? আসছি। সাবধানে যাস।
কিছু হবে যেটা এর আগে কখনো হয়নি। এবার যা হবে তাতে বাড়ির দেওয়াল তো কি ভিত অব্দি কেঁপে উঠবে। চারিদিকে শুধু একটাই কথা শোনা যাবে, ও চলে এসেছে, ও চলে এসেছে, ও চলে এসেছে।